হ্যালো স্টুডেন্টস, নিট 2026 কিভাবে তোরা প্রিপারেশন নিবি? যারা তোরা রিপিটার্স আছিস, যারা ফ্রেশ ব্যাচের আছিস, কিভাবে প্রিপারেশন নিবি? দেখ, ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু সবাই দেখে। কেউ দেখে নিজে থেকে দেখে, কেউ বাবা মার চাপে দেখে, কেউ বন্ধুরা দিচ্ছে পরীক্ষা সেই হিসাবে প্রিপারেশন নেয়। কিন্তু তোর স্বপ্নটাকে যদি সফল করতে হয়, নিজের মধ্যে কিন্তু আগে তোদের ফোকাসিংটা ক্রিয়েট করতে হবে যে আমাকে কিন্তু ডাক্তার হতে হবে, বা ডাক্তার হওয়ার স্বপ্নটা কিন্তু তখনই পূরণ হবে। কারণ তুই 22-24 লাখ ছেলের সঙ্গে তুই কিন্তু কম্পিটিশন করছিস। তাই 22-24 লাখ ছেলেকে পেছনে ফেলে তোকে ডাক্তারের একটা সিট বা মিটের একটা সিট বা এমবিবিএস এর একটা সিট তোকে যদি সিকিউর করতে হয়, তোকে কিন্তু প্রপার প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। প্রপার প্ল্যান অনুযায়ী যদি কাজ করিস, তুই কোনোদিনই কিন্তু সাকসেস পাবি না। প্রথম কথা, প্রত্যেকটা লেকচার রেসপেক্টিভ টিচার এসে আমার কাছে পড়িস, XYZ যেখানেই পড়িস বা যেখানে ইনস্টিটিউটে পড়িস, প্রত্যেকটা লেকচার কিন্তু প্রপারলি তোদের কিন্তু ফলো করতে হবে, নাম্বার 1। এবং লেকচার ফলো করার সঙ্গে সঙ্গে তোকে কিন্তু নিজস্ব নোট তৈরি করতে হবে, এবং স্যারের নোট ছাড়াও তোর নিজস্ব নোট তৈরি করতে হবে, যে ফর্মুলা লিস্টিং করা বা কনসেপ্টে। কারণ এখন নিটের যে কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা যেই মেন স্ট্যান্ডার্ড। তাতে কি হচ্ছে না, সিঙ্গেল কোশ্চেন সিঙ্গেল ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন না, 3-4টে কনসেপ্ট একসঙ্গে ক্লাব করে কিন্তু কনসেপ্টগুলো হচ্ছে, মানে কোশ্চেন্সগুলো হচ্ছে। তাই তোকে কিন্তু প্রপারলি লেকচার প্ল্যান তোকে প্রপারলি ফলো করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের নোট বানাতে হবে। নাম্বার 2 কি, PYQ সলভিং। আমি বারবার বলে এসেছি PYQ সলভিং, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খালি নিটের জন্য না, খালি বিভিন্ন মেডিকেল এক্সামের জন্য না, আমাদের কিন্তু জেই মেন্সের পেপারও দেখতে হবে। আমি কিন্তু সমস্ত ক্লাসে আজকে পেপারে বলেছিলাম তোরা কিন্তু জেই মেন্সের পেপারও কিন্তু দেখে যাবি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তাতে কিন্তু তোদের যারা আমার কথা শুনেছিস বা যারা আমার নিজস্ব ক্লাস করেছিস তারা কিন্তু অনেক উপকার পেয়েছিস, এবং যারা আমার নিজস্ব সমস্ত ক্লাস করেছিস তারা কিন্তু প্রায় 40টা কোশ্চেন খুব ইজি অ্যান্সার করে এসেছিস। তাই যদি তোদের কিন্তু PYQ খালি মেডিকেল এন্ট্রান্সের না, তোদের কিন্তু জেই মেন্সেরও কিন্তু PYQ তোদের করতে হবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে রিভিশনস। এটা কিন্তু তোরা করিস না একদম, রিভিশনস এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। একদিক থেকে পড়তে থাকিস আর একদিক থেকে পড়তে থাকিস, এটা কিন্তু প্রপার কোনো প্ল্যান নয়। কারণ তোরা এরকম ভাবে পড়িস, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে শুনেছি যে 5 ঘন্টা ফিজিক্স পড়েই যাচ্ছিস, একদিন দুদিন ফিজিক্স পড়েই যাচ্ছিস, কেমিস্ট্রি ভুলে গেলি, আবার কেমিস্ট্রি পড়েই যাচ্ছিস, আবার তোরা বায়োলজি ভুলে গেলি বা ফিজিক্স ভুলে গেলি। এরকম ভাবে কিন্তু প্রপার প্ল্যান না। ব্রেনে তুই যেরকম ভাবে পড়বি সেটাই ভাবেই কিন্তু স্টোর হয়। তোরা সায়েন্টিফিক্যালি তোরা বায়োলজি স্টুডেন্ট নিশ্চয়ই জানিস। তার মানে আমাদের রেগুলারলি 3টে সাবজেক্ট আমাকে কিন্তু পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো, রেগুলারলি পড়তে হবে, এবং রিভিশনসও করতে হবে। নতুন চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে আমাকে পুরনো চ্যাপ্টার রিভিশনস করতে হবে, এটা কিন্তু মেইন মানে জরুরি। আর 4th ওয়ান কি, টেস্ট। টেস্ট মানে নর্মাল MCQ টেস্ট না, তোকে কিন্তু টাইমার নিয়ে কিন্তু টেস্ট প্র্যাকটিস করতে হবে, যাতে তোর টাইমটা কত যাচ্ছে এক একটা কোশ্চেনের পেছনে সেটা কিন্তু তোকে টাইমার নিয়ে টেস্ট করতে হবে। অ্যান্ড 5th কি, ডিপিপি সলভিং, প্রপারলি ডিপিপি সলভিং। এই কতগুলো প্রসেস তোরা যদি ফলো করিস তাহলে নিট 2026 এ তোরা কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারবি। আমার অনেক শুভেচ্ছা থাকলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, কারণ আমি নিটের জন্য এবং জেইর জন্য প্রত্যেকটা উইকে একটা করে আমি কিন্তু ভিডিও দেবো, তার সঙ্গে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলতে থাকবো। ওকে, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে রাখ।